নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সামনেই হচ্ছে শিবরাত্রি, আর আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু শিবরাত্রি যারা করছেন, উপোস করছেন, তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি বলতেই পারেন। এটা হচ্ছে শিমের বীজ বা শিমের দানার ডাল। তো এটা কিন্তু ভীষণভাবে পুষ্টিকর, আর অবশ্যই যেহেতু নিরামিষভাবে বানানো হয়েছে, তো শিবরাত্রির দিন কিন্তু আপনারা অনায়াসে এই ডালটা খেতেই পারেন। এই ডালটা কিন্তু কিভাবে আমি বানাচ্ছি জানতে হলে পুরোটা আমার সাথে দেখে নিন। তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি শিমের দানা বা বীজ। এটা কিন্তু আপনারা বাজারে গেলেই এখন দেখবেন ঢেলে বিক্রি হচ্ছে। আর শীত চলে যাওয়ার শীত তো এখন যাওয়ার পথেই, চলে গেলে কিন্তু এটা পাওয়া যায় না সচরাচর। তো আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতন ডাল নিয়ে বীজ নিয়ে এটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি, যাতে যে উপরের খোসাটা আছে সেটা খুব সহজেই দানার থেকে বেরিয়ে চলে আসে। তো কিভাবে দানাটা ছাড়াতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম, খুব সহজ আর একদমই কিন্তু ঝামেলাপূর্ণ নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি পুরো দানাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে এরপর হাতের সাহায্যে কিন্তু একটু চটকে নিচ্ছি অর্থাৎ একটু ভাঙা ভাঙা টাইপের আমাকে করে নিতে হবে। পুরো ভাঙা কিন্তু হবে না, অর্থাৎ পুরো কিন্তু পেস্ট টাইপ হবে না। দানা দানা কিছুটা শিমের বীজটা মুখে পড়বে ডালটা খাওয়ার সময়, সেটা খেতে বেশি ভালো লাগে। তো সুতরাং হাতের সাহায্যে এটা করে নেওয়াটাই কিন্তু ভালো। মিক্সিতে বা শিলনোড়ায়ও করা যায়, তবে কিন্তু একদম পেস্ট হয়ে গেলে সেটা ভালো লাগবে না। তো টেক্সচারটা দেখে বুঝতেই পারলেন যে কিছুটা পেস্ট মতন হবে আর কিছুটা দানা দানা মতন থাকবে। তো সেটা করে আমি রেখে দিয়েছি সাইডে। এবার কড়াইতে নিয়ে নিয়েছি আমি তেল। এই ডালটা কিন্তু খেতে অসাধারণ হয়। এমনি শুধুও তো খাওয়াই যায়, আমি তো এমনি শুধুই খেয়ে ফেলি, আবার ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। লুচি বা পরোটার সাথে বা রুটির সাথেও কিন্তু বেশ ভালো খেতে লাগে। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, মৌরি আর দিয়েছি শুকনো লঙ্কা। তো গোটা জিরে আর মৌরিটা আমি হাফ চামচ মতন করে কিন্তু, অর্থাৎ হাফ চামচ করে দুটো ব্যবহার করেছি। ফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই আমরা এখানে পরবর্তীকালে যেটা করব সেটা হচ্ছে একটু হিং দিয়ে দিলাম। তো হিংটাও কিন্তু আমাদের ফোড়নেই ব্যবহার করতে হবে। তো ফোড়নটা আবার একটু নাড়াচাড়া করে নেব। খুব সহজ একটা রান্না, আর কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না। তো সুতরাং শিবরাত্রির সময় কিন্তু আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন। তো এরপর ফোড়নটা একটু যখন ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি এখানে আমি আদা কুচি। এখানে 1 চামচ মতন আদা কুচি ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি ভেঙে। তো আদা বাটাও ব্যবহার করতেই পারেন, তবে আমার হাতে সময়টা খুবই কম ছিল বলে আমি এখানে কুচিটাই ব্যবহার করেছি। তবে এক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না। তো এরপর দিয়ে দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো আর হলুদ। তো জিরে গুঁড়ো আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতন ব্যবহার করেছি। তো যেহেতু আমার 250 গ্রাম মতন ডালটা বানানোর জন্য আর কি শিমের দানাটা আমি ব্যবহার করেছি, তো সেই হিসেব মতন মশলাটাও ব্যবহার করলাম। এরপর আমরা হাতের সাহায্যে যে ডালটা একটা হালকা পেস্ট মতন বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ফোড়নের মধ্যেই। এবারে ভালো করে নাড়াচাড়া করব। ডালটা যখন বানানো হয় তখনই একটা এত সুন্দর গন্ধ বেরিয়ে আসে যে বানাতেই কিন্তু জিভে জল চলে আসে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো দিয়ে দিলাম এরপর জল। খুব ঠিক হবে না ডালটা, আবার খুব পাতলাও কিন্তু হবে না, একটা মিডিয়াম ঠিক মতন কিন্তু ডালের ঘনত্বটা আমাদের রাখতে হবে আর কি। তো ডালটা কিন্তু ফুটেই গেছে, একদম কিন্তু আমাদের আজকের এই রেসিপিটা তৈরি। শেষ পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা আর খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো কাঁচা লঙ্কাটা দিয়েছি এখানে ফ্লেভারের জন্য, শেষ মুহূর্তে দিলে একটা কাঁচা লঙ্কার আলাদাই ফ্লেভার থাকে, তো সেই কারণে। আর গরম মশলাও কিন্তু খুবই সামান্য পরিমাণ, দেখে আশা করি বুঝতেই পেরেছেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে নেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।